তবে আপনি মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন কাফাবিল মারে কাজবানি ও হাদ্দাসা বিকুল্লি সামিয়া, একজন বক্তার আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, বক্তব্যের সুন্নাত। 1 মিনিট, এই ছেলে এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন অহমারা তাই না হু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, আলাসত তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনোজোর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করো সেই করো। এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছে। এটা বগুড়া। বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে: আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন ওর জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে, তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে। তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণ কেউ লাভ দিয়ে উঠে বলতো, জি জনাব আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো। এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে। কথা শেষ করলাম। সম্মানিত দিদি ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে। আজকের বিষয় খাও পান করার নিয়ম। 2টা হাদিস অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ, 2টা আয়াত অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন, এভাবে বসতেন। যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাস্তের সালাতেই, এশরাকের সালাতেই, মসজিদে ঢোকার সালাতেই, ওজুর সালাতেই, প্রয়োজনের সালাতেই, ইস্তেখারার সালাতেই, আওয়াবিনের সালাতেই, তখন মানুষ বুঝবে যে সালাত হলো এই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। ও আমার দিনী ভাই বোনেরা, বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে, ওই যে আব্দুল্লাহর ফিলিস্তিনের উপরে ইতিহাস ব্যতিক্রম বই সেটা আছে, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, আর আমাদের বইগুলি আছে। আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই। রমজান মাসের সিয়াম, রোজা, 3 স্বামীকে মেনে চলা। তিতে লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি রে, মাস কথা বলতে পারি না, যদি তাই হয় তাহলে খোলা তালাক করে নেন, কাজীর কাছে যান, খোলা করে নেন, 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধানও প্রশস্ত, আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই,
আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক আপনি মেনেই চলেন, ভালো হবে। আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া খাইরুল লিআহলি, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না, নইলে আপনার ক্ষতি হবে। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই। ওটা কিন্তু একজন মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19 বিষয় না যেন। উপস্থিত বৈঠকের দিনই বোন, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, 1। 2, পৃথিবীর মানুষ নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই, 1, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল, 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের 2টার কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? 1 আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। 2 নবীকে মানো মানে বেদাত করো না। বিদাত করলে আমল বাতিল হবেই। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবুও হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু একটু পড়াশোনা করো, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিনরাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে, আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন,
আমি যে কোনটা আপনাকে বুঝাই, কেন যে সব এরকম হয়ে গেল। আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদাত করো না, নবীকে মানো মানে বিদাত করো না। সাদাকাল্লাহুল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয়, এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদাত হতে হবে। দোয়া 3 লাইনের একটা আর 1 পৃষ্ঠার একটা। 90 সাল থেকে মাঠে আছে, 90 সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায়, বীরকুষ্টিয়ায়। সেদিন থেকে মাঠে আছি বলে আসছে 90 সাল থেকে। এটা হয় নবীর প্রমাণ হতে হবে, না হয় বিদাত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে? কোরআন শরীফ আছে। প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। এবার একটা হাদিস, তারপরে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরাইলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরাইল কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, বাম হাতে শয়তান খায়, ভাই ডান হাতে ধরেন, ডান হাতে ধরো। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলা, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা, ভয় না, তবে সুলিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে, আরে ছাড়েন, ডান হাত আল্লাহর দেওয়া, বাম হাত আল্লাহর দেওয়া, আপনি অত কথা ছাড় বলেন তো, সব হাদিস তুলে রাখেন, খাচ্ছি। এটাকে বলতে পারে, আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না, আপনি বলেন। আল্লাহ নবী বলছে, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলছে, আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব না। এই ঘটনা হাজার বছর আগেকার কাহিনী, মানে ইসরায়েলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরায়েলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 1 মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। সেটা হলো এই যে আপনি ওযু করলেন, যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরের, এই দুটা বাহিরে, ইবহাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিসে এসেছে।
পাখান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এইখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই। বইটার নাম মুকসিদুল মোমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এই হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি। তো এখন লেখা আছে, ওখানে অনেক কথা আছে, লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা যায়। আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলে, আর এটা মানুষও বলে। অথচ পুরো আলোচনাটা শিরক, পুরো আলোচনাটা শিরক একবারে দেশ। যদি আপনি শিরক বেদাত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে, লাক্কানু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কান আখির কালামে লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল, আর এটা হাদিস মুসলিম। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষটা মরে মরে যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে, ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানে দিন তো বহু দূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন, আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই।